নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে সূচকের নিয়মাবলী তোমাদের যে ক্লাস 9-এর চ্যাপ্টারটা আছে তা কোষে দেখি 2-এর আমরা আজকে 2-এর দাগের অঙ্কগুলো করব। তা 2-এর দাগের প্রথমে অঙ্কটা আমার কি আছে, 8a³ ভাগ 27x3। তাহলে আমরা কি করতে পারি, 8a³ বা এটা আমরা এরকমভাবে লিখতে পারি 27x3। এটা আমরা এরকমভাবে অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি, 64a³ ভাগ 27x3। এটা আমরা সাজিয়ে নিলাম। তাহলে এটা কি করব আমরা, না 8a³ বাই 27, এইটাকে দেখো, এটা আমরা কি জানি x⁻n যদি হয় তাহলে কি 1/x⁻n, তাহলে এইটা আছে, এটা আমার 1 যদি করি তাহলে সেটা কী হবে, উল্টে যাবে। তাহলে এটা 27x3 বাই 64a³ বাই 2/3। তাহলে এটা আমার মাইনাস আর থাকছে না, যেহেতু আমরা উল্টে দিয়েছি। তাহলে কি করতে পারি, 8a³ বাই 27x3 ইন্টু 27x3 বাই 64a³ বা 8⁻²3। তাহলে আমার 27x3 কেটে যাচ্ছে। তাহলে আমার কি পড়ে থাকছে, 8a³ বাই 64a³²3। তাহলে আমার এইখানে আবার কী কাটছে, a³ কেটে যাচ্ছে। তো আমার এখানে 8 বাই আবার 8 × 64 কাটছে, তার মানে কী পড়ে থাকছে 1/8⁻²3। তার মানে কি 8টা আমরা কি জানি, 8টা টু তার 2/3। তাহলে আমরা কি বলতে পারি এইখান থেকে, না 1/2 ইন্টু 2/3। কী সূত্র, আমরা a⁻m যদি হয় a⁻mn গুণ করলে, তাহলে এখানে আমার 3 কেটে গেল। তাহলে 1/2², তার মানে 1/4। বুঝতে পারলে সবাই? আমি কি করলাম এখানে, আমরা প্রথম থেকে দেখে নিই। আমরা এই ভাগ আছে, ভাজিত চিহ্ন আছে, তাহলে আমরা বাই করলাম, ডিভাইডেড বাই। আর ডিভাইডেড বাই করার পরে এখানে আমরা -2/3 আছে। তাহলে আমরা কি জানি, আমরা সূচকের নিয়ম সূত্র অনুসারে x⁻n থাকলে 1/x⁻n। তাহলে 1 যদি এটা হয় আমরা উল্টে যাবে। তাহলে আমার এই মাইনাসটাকে হাটানোর জন্য আমরা কি করলাম, এটা 1 করে নিলাম। আর 1 যদি এটা হয় তাহলে এটা উল্টে যাচ্ছে। আমি একটা স্টেপ জাম্প করে নিয়েছি। এটা আমরা কী করি, যে 64a³ বাই 27 বাই -2/3। 1 এটা করি 64a³ বাই 27x3। তাহলে কি এটা উল্টে যাচ্ছে, যেহেতু 1 এটা, তার মানে এটা 27টা উপরে উঠে যাচ্ছে, 64টা নিচে নেমে। বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমাদের 2-এর অঙ্কটা কী আছে দেখো, না এখানে আমরা কি করব, না এখানে আমাদের সূত্রটা কি a⁻m_n। তাহলে কি a⁻m_n, তাহলে আমরা এটা কি করব, না x⁻−5 ইন্টু 2/3, x⁻−5 ইন্টু 2/3 -3/10। তাহলে আমি এইখান থেকে কী করতে পারি, না x⁻5 ইন্টু 2 -5 ইন্টু 2/3 -3/10। তাহলে এইখান থেকে আমরা কি করব, না 5 × 2 = 10, x⁻−10/3 -3/10। এখানে তাহলে আবার একই রকম সূত্র, এই যে m ইন্টু n, তাহলে a⁻mn। তাহলে এখান থেকে আমরা কী করবো, x⁻−10/3 ইন্টু -3/10। তাহলে আমার এখানে 10 কেটে গেল, আর 3 কেটে গেলো, মাইনাসে প্লাস। তার মানে আমার এখানে কী হবে, x⁻1। এটাই আমার অ্যান্সার বা এক্স। দেখো তোমাদের এবারে পরের অঙ্ক কী আছে, পরের অঙ্ক আমার আছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট,
ফার্স্ট ব্র্যাকেট 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1, তারপরে -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ, -1। এই অঙ্কটা আমাদের আছে। তাহলে একই সূত্র a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে আমরা প্রথমে কি করব, 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট -1 থার্ড ব্র্যাকেট -1, তাহলে কি 2 টু দি পাওয়ার -1 কত +1, এটা হলো -1 -1। তাহলে আবার এখানে 2 টু দি পাওয়ার mn, তাহলে কি একে আর এই -1 গুণ করলে কত -1, আর এইখানে -1 থাকছে, তার মানে কত আবার এখানে 2 টু দি পাওয়ার m ইন্টু n, তার মানে এটা 2 টু দি পাওয়ার 1, তার মানে আমার অ্যান্সার কত দাঁড়াবে 2। বুঝতে পেরেছো সবাই? কী করলাম, এই মাইনাসও +1 আমরা করলাম একবার, m ইন্টু n mn, আবার m ইন্টু n mn, তারপরে যেটা বেরোলো এইটা দাঁড়ালো, তাহলে আবার m ইন্টু n mn, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 2। সবাই বুঝতে পেরেছো সবাই? তো তোমাদের পরের অঙ্কটা কী আছে, 4 অঙ্কটা আমরা কী আছে, 3√a টু দি পাওয়ার -2। তাহলে আমরা এটা কি করব, আমরা এইখানে প্রথমে a এরগুলোকে ভেঙে নেবো, a টু দি পাওয়ার -2/3 ইন্টু b ইন্টু এখানে কী আছে 3√b টু দি পাওয়ার -2, তাহলে b টু দি পাওয়ার -2/3, √, যদি a থাকে তাহলে কি জানি a সমান 1/2, আর যদি 3√a থাকে তাহলে কি a টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে b টু দি পাওয়ার 2/3 হলো, তাহলে c ইন্টু c -2/3 ইন্টু a। তাহলে আমরা কি এখানে বেসগুলো কার একই আছে সেগুলো আগে কাছাকাছি লিখে নেব, তাহলে a টু দি পাওয়ার -2/3, আর কি আছে এটা আছে, তাহলে আমরা এখানে এটা লিখে নিই, তারপরে ইন্টু b ইন্টু এখানে কী আছে b টু দি পাওয়ার -2/3 ইন্টু c ইন্টু c টু দি পাওয়ার -2/3। এখানে এতে কিছু নাই, মানে কী আছে এলে সবলাই এক আছে আমরা ধরে নিই, তাহলে কি জানি এইখানে এই দুটো অনুসারে আমরা কি বলতে পারি, 1 প্লাস অফ -2/3 ইন্টু বি টু দি পাওয়ার 1 প্লাস এরকম একই রকম -2/3, কিসের সূত্র অনুসারে না প্লাস -2/3, না a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্র অনুসারে আমরা করছি। তাহলে এটা আমরা কী বলতে পারি যে 1 প্লাস মাইনাসে -2/3, একই রকমভাবে 1 - 2/3 c 1 - 2/3, তাহলে এখানে আমরা এটা করলে ওখানে 3 হর হলো, তাহলে 3 - 2 ইন্টু বি 3 - 2/3, তাহলে c 3 - 2/3, তাহলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা এইখান থেকে কী লিখতে পারি, a b c টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে গেলে 3√a b c এরকমও লিখতে পারি, বা তোমরা এইখানে রাখলেও এটাও ঠিক, বা এটাও ঠিক, এইটা আমার অ্যান্সার, যেটা তোমাদের অ্যান্সার দিয়ে আছে। পরের অঙ্কটা আমার কী আছে না 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, এখানে সবগুলো আমাদের √2 ইন্টু 2 টু দি পাওয়ার m, তাহলে আমার এইখানে 4 বাদ দিয়ে এখানে আমার একমাত্র 4 আছে, তা বাদ দিয়ে সব আমার 2, তাহলে আমার বেসগুলো এক করার জন্য 4টা আমি ভেঙে নেবো, 4টা বেসটাকে কী করবো, তাহলে 2 টু দি পাওয়ার 2 m ইন্টু 1 প্লাস 4 ইন্টু √, আছে তাহলে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু এখানে আমরা কী করবো 2 টু দি পাওয়ার m/2 ইন্টু এইখানে √, আছে তার জন্য কী করবো -m/2
টু মাইনাস এম ছিল, রুট থাকার জন্য 1/2 হলো 1/m। তাহলে এখানে আমরা কি করব, 2^2 গুণ করে দেবো, 2m প্লাস 2/4 ইন্টু যেমন আছে আমাদের সেরকম লিখে নেব। শুধুমাত্র এইখানে বেসটা আমরা 2-এর আকারে করেছি, তা বাদ দিয়ে সব একই আকারে সাজিয়ে নিয়েছি, তা বাদ দিয়ে সব একই রকম আমরা লিখছি। তাহলে এইখানটা আমরা কি করব, এইখানে আমাদের আলাদা করব। এতক্ষণ আমরা যোগ করছিলাম a⁴m ইন্টু a⁴n সমান a⁴m প্লাস n। এখন আমাদের এইটা আছে এইরকম আনবো, কি করব, 2^2m ইন্টু 2^2/4 ইন্টু যেমন আছে আবার সেরকমই লিখে নেব, 2 ইন্টু 2^-m/2 1/m। এরপরে আমরা কি করব, এমগুলো এক কাছে নিয়ে চলে আসবো, 2m যেহেতু আমার গুণ আছে কি হবে, প্লাস অফ m/2। এবারে এরকম করছি, এইখানে গুণ আছে, এবার m প্লাস n করলাম, তাহলে এখানে কি আছে, গুণিত 2/4, যেখানে সূচকগুলো একই রকম আছে, সূচকগুলো সংখ্যায় যেগুলো আছে সেগুলো এক করে লিখছি, 1/2 বাই কত, 2 ইন্টু 2^-m/2 1/m। তাহলে আমার এখানে কি 2টা হর হবে, তাহলে 2 আছে আমার, 2 আমার হর হলো, তাহলে 4m প্লাস m ইন্টু এখানে আমরা কেটে নিলেও হয়তো 2 2 4, আমরা যেহেতু 4 আর 2 4ই হর, তাহলে আমার এখানে 2 প্লাস 2 এরকম করলেও হবে, 2^-m/2 1/m। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে আমার, 4m প্লাস m কত হবে, 5m/2 ইন্টু 2 কত, 2^2 4/4/2 ইন্টু 2^-m/2 1/m। তাহলে আমার এখানে কত হবে, যেমন আছে সেরকম লিখে নিই, 5m/2 ইন্টু এখানে 4 4 কেটে যাবে, তার মানে কত, 2/2 ইন্টু 2^-m/2 1/m। তাহলে এখানে আমার 2a আর এখানে 2a কাটলো, তাহলে যেহেতু আমার এখানে ভাগ আছে কি হবে, 2, তাহলে আমার এখানে কি হবে, পেজটা শেষ হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমার 2^5m/2 বাই 2^-m/2 1/m। তাহলে আমরা এখানে কি করব, এখানে ভাগ হলে বিয়োগ হয়, তাহলে 2^5m/2 -m/2 1/m। তাহলে কি করব, এটা 2^5m/2 -m প্লাস m/2 1/m। তাহলে কি 2^2টা হর হলো, তাহলে 5m প্লাস m 1/m। বুঝতে পারছো, তাহলে এইখানে আমরা কী হবে, এখানে 5m প্লাস m 6m/2 1/m। তাহলে এখানে 2 3 6, তাহলে 2^3m 1/m। তাহলে এখানে কী হবে, 2^3m ইন্টু 1/m, এর কী সূত্র, a⁴m ইন্টু n, তাহলে a⁴mn, তাহলে m কেটে গেলো, তাহলে কি 2^3 সমান কত 8, আমাদের এইটাই অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? দেখো তোমাদের 6-এর দাগের অঙ্কটা তাহলে কী আছে, 9q 9^-q, এখানে 16 আছে, 6 আছে, 27 আছে। তাহলে আমরা এখানে সব বেসগুলো এক করে নিতে হবে আগে। তাহলে বেসগুলো এক করার জন্য আমরা প্রথমে এখানে 9টাকে আমরা কী করতে পারি, 3 স্কোয়ার, 3 × 3
তাহলে 3 স্কোয়ার মাইনাস অফ কিউ ইন্টু 16 আছে 16টাকে আমরা কি করতে পারি না 2 2 টু দি পাওয়ার 4 আমরা আগেই জেনেছি 4টা 2-এর গুণফল, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 বাই 6টাকে আমরা কী করতে পারি 6টাকে আমরা দুরকমভাবে করতে পারি 6টাকে আমরা 2 ইন্টু 3 আকারে ভাঙতে পারি, তাহলে 2 ইন্টু 3 মাইনাস অফ 2 ইন্টু 27টা কি না 3 কিউ মাইনাস অফ 4/3, তাহলে এটা এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে এ টু দি পাওয়ার এম এন, তাহলে 3 দিকে -6, তাহলে এখানে আমরা কি করব এইটাও একই রকম হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 বাই এইটা আমরা কি করব ভেঙে নেব 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2, এতক্ষণ আমরা কি করছিলাম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এতক্ষণ এইটা করছিলাম আমরা, এখন এইটা করব ভেঙে নিচ্ছি। এইখানে আমরা কি করেছি না এই বেসটা এই সূত্রটা নয়, এটা আমরা কোন সূত্রটা না এ বি টু দি পাওয়ার এম সমান কি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এই সূত্রটা আমরা কাজে লাগালাম এইটাতে, তাহলে ইন্টু 1/3 ইন্টু মাইনাস অফ 4/3, তাহলে কি 3 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে 4 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এখানে কি 3 কেটে গেল, তাহলে 1/3 টু দি পাওয়ার -4, তাহলে আমরা উপরে উঠে যাবে, তাহলে এখানে এইগুলো সব আমরা 3 টু দি পাওয়ার -6 ইন্টু এটা কি এক্স টু দি পাওয়ার -n থাকলে কি 1/x টু দি পাওয়ার n হয়, তাহলে যখন এটা মাইনাস উপরে উঠে গেলে কি হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -4, তাহলে আমরা কি গুণ থাকলে কি হয় যোগ 3 টু দি পাওয়ার -6 প্লাস এলে উপরে উঠেছে সব যোগ হবে, তাহলে কি +2 প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 যুক্ত 1, তার মানে কি 3 টু দি পাওয়ার -6 প্লাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার কিউ, তাহলে এখানে কী হবে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার কিউ সমান 2 টু দি পাওয়ার কিউ মানে কত আমরা জানি 8, এটাই আমার অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? এখানে আমরা কী আছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে এ মাইনাস অফ বি করতে পারি, এখানে তারপরে আমরা কী আছে এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তোমার সাথে দেখার আমরা এইটা আমরা এখানে কী করতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস অফ সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কি সি মাইনাস অফ এ, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার যেমন আছে, এটা আমরা কি করলাম না যদি এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন থাকে কি হয় এ টু দি পাওয়ার এম মাইনাস অফ এন, এই সূত্র অনুসারে করলাম, তাহলে কি এটা আমরা এরকম এই যে এ বি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র আমরা বীজগণিতে আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি না এটা সূত্রটা হচ্ছে এ কিউ মাইনাস অফ বি কিউ, এটা কি এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস অফ সি কিউ, এটা কি এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস অফ এ কিউ, তাহলে এটা আমরা গুণ থাকলে কি জানি না যোগ হয় এ কিউ মাইনাস অফ বি কিউ প্লাস বি কিউ মাইনাস অফ সি কিউ প্লাস সি কিউ মাইনাস অফ এ কিউ, তাহলে আমার এখানে কেটে যাচ্ছে, তাহলে কি এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0-এর মান আমরা কত জানি 1, তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, এবং আমরা তোমরা এরপরে ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং আমরা পরের দিনে আমরা 3-এর দাগের অঙ্কগুলো করবো এবং বাদবাকি পরপর আমরা করে দেবো, তবে আমার
তার জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে পরের ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান আকারে দেখতে পাবে না। তা প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ।